প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদেরকে আজকে আমার সি প্রোগ্রামিং এর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা এইচএসসি পরীক্ষার্থী অথবা আলিম পরীক্ষার্থী এবং এছাড়াও যারা আমার এই ভিডিওটা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আপনারা যারা সি প্রোগ্রামিং এ আগ্রহী আছেন তাদেরকে আজকে আমি মূলত দেখাবো সেলসিয়াস ডিগ্রির তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট ডিগ্রির তাপমাত্রায় রূপান্তর করার জন্য প্রোগ্রাম তৈরি করা যায়। তো এর জন্য আমার লাগবে একটা সফটওয়্যার, সেটা হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কোনো ধরনের একটা সফটওয়্যার। এই যে আমি ডেভ সি ডবল ক্লাসের এই প্রোগ্রামটা ব্যবহার করে থাকি। তো আমি আমার ডেভ সি ডবল ক্লাসের এই প্রোগ্রামটা চালু করব। দেখো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভিডিওটা ছোট করে প্রকাশ করার জন্য আমি মূলত এই প্রোগ্রামিং এর কমান্ডগুলো আগে থেকে টাইপ করে রেখেছি এখানে। তোমাদেরকে প্রথমে এখানে ফাইল মেনুর নিচে যে ছোট্ট একটা অপশন আছে, নিউ কমান্ড করলে একটা নতুন ফাইল আসবে। আর ইচ্ছে করলে তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করে নতুন একটা ফাইল নিতে পারো। এই নতুন ফাইলটা নেওয়ার পরে আমি এখানে প্রয়োজনীয় প্রোগ্রাম কোডগুলো লিখেছি, এগুলোকে বলা হয় সি প্রোগ্রামিং ভাষা। আর তোমরা একটা জিনিস জানো যে এই সি প্রোগ্রামিং ভাষাটা হলো উচ্চ স্তরের ভাষা। কম্পিউটার কিন্তু শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটারের ভাষায় আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড সি ডাবল ক্লাস হাই লেভেলের ভাষাটাকে আমাদেরকে এখন রূপান্তর করতে হবে। আর রূপান্তর করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কম্পাইলিং। এই যে এখানে একটা মেনু দেখতে পাচ্ছ, এটা হলো কম্পাইলার। এফ কিবোর্ড থেকে F9 প্রেস করলেও ফাইলটা কম্পাইল হবে, এখান থেকে ক্লিক করলে এটা কম্পাইল হয়ে যাবে। এই যে কম্পাইলেশন রেজাল্ট নিজে প্রদর্শন হচ্ছে। এখানে কম্পাইল করার পর এরর 0, ওয়ার্নিং 0, কোনো ভুল নাই এবং কোনো ওয়ার্নিং নাই। আর তোমরা জানো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ভুল হলে এই ভুলটাকে বলা হয় বাগ, বাগ। আর ভুলটাকে শুদ্ধ করাকে বলা হয় ডিবাগিং। তো ভুল যদি থাকতো এখানে লাল বার্তা প্রদর্শিত হতো যেখানে ভুল আছে, তখন আমাদেরকে আবার দেখে ভুলগুলো শুদ্ধ করে দিতে হতো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের সাধারণত যেটা ভুল হয় সেটা হলো কোথাও হয়তো একটা কমা দিতে ভুলে গেছো, সেমিকোলন দিতে ভুলে গেছো। সি প্রোগ্রামিং কিন্তু একটা কেস সেনসিটিভ ভাষা, অর্থাৎ এখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর পরিবর্তন হয়ে গেলে প্রোগ্রামটা কিন্তু আর রান হবে না। আমাদের এটা কম্পাইলিং হয়ে গেছে, এখন আমরা প্রোগ্রামটাকে রান করব। আর প্রোগ্রামটাকে রান করার জন্য যেতে হবে তোমাদেরকে এই অপশনে রান। কিবোর্ড থেকে F10 প্রেস করা হলেও রান হবে, আবার এখান থেকে ক্লিক করলেও রান হবে। আমি প্রোগ্রামটাকে রান করলাম। প্রোগ্রামটাকে রান করার পর এখন এখানে বলতেছি স্ক্রিনে কি প্রদর্শন হলো, প্লিজ এন্টার দ্য সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার। আমি এখন 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লিখলাম, লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলতেছে দ্য রেজাল্ট ইজ 100.4, মানে 100.4 ডিগ্রি। এটা হলো ফারেনহাইট স্কেলে। 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে রূপান্তর করে দিয়েছে ফারেনহাইট স্কেলে। আবার একটা এন্টার দেবো, আবার মূল স্ক্রিনে ফিরে যাব। আবার আমি যদি F10 প্রেস করি আবারও আগের স্ক্রিনটা আসবে। এখন আমরা ভ্যালুটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি। 56 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম, এখন সে রেজাল্ট আমাদেরকে দেখাচ্ছে যে 56 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফারেনহাইট স্কেলে এটা হয়ে যাবে কত, 132 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে সি প্রোগ্রামিং এর সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের প্রোগ্রাম এ পর্যন্তই ছিল। তোমাদেরকে আবারও আইসিটি লার্নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সি প্রোগ্রামিং এর বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলা বিগত 10 বছরে এসেছে তার মধ্যে থেকে বাছাই করে 26টা প্রজেক্ট আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং প্রতিনিয়ত একটা একটা করে নতুন নতুন ভিডিও আমি আপলোড দিতে থাকবো। এবং তোমরা ভিডিওগুলো দেখে যদি উপকৃত হও তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।